আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই দেখতেই পাচ্ছেন হঠাৎ করে সন্ধ্যাবেলায় মন চাইলো যে আবার সেদিনের মতো ঝালমুড়ি করতে। তো বাসায় দেখুন যা প্রস্তুতি ছিল, আমি ঝালমুড়ি করতে বসেছি। এখানে পেঁয়াজের পাতা আছে, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। আমাদের বাসায় তো শুকনো ঝাল আছে, কাঁচা ঝাল ছিল না, ওই জন্য শুকনো ঝাল দিয়েই। আর এখানে প্রায় আমি ভেজে নিয়েছি বুট কালাই, মসুর কালাই, ডলা বুট কালাই, এগুলো সব মিলে আজকে অনেক সুন্দর করে মেখে খাবো। এখানে চাল ভাজাও আছে, আর সাইডে আমি তেল করে কিন্তু রেখে দিয়েছিলাম। এটাই কিন্তু আসল মজা। অল্প হলেও চলবে। তো বাবান ওখানে অপেক্ষা করতেছিল চটি বসে, আর বলতেছিল মা খুব ক্ষুধা লাগছে। তো আবার চটিতে চলে আসলাম মা খাওয়ার জন্য। তো চানাচুরি ছিল না, চানাচুর আবার আনতে দিলাম। তো এখন আবার চানাচুরির জন্য অপেক্ষা করতেছিলাম। আর আমার বাবান তো ক্ষুধায় খুব অস্থিরতা হচ্ছিল। তো একটু ওয়েট করার পর ফির ফাইনালি আবার চানাচুর চলে আসলো। চানাচুর চলে আসার পর আমরা একটু প্রস্তুতি নিচ্ছিলাম, সামনের দিকে দেখাচ্ছিলাম। তো আমাদের কিন্তু খাওয়ার জন্য অনেক লোক আছে। তো আবার মাখা শুরু করে দিলাম, শুকনো ঝাল দিয়ে কিছু লবণ দিয়ে একটু পেকতে পেকতে কষে কষে মেখে নিলাম। তো সাইডে কিন্তু দেখতে দেখতে তো আপনাদের ভাইয়া বাসায় ছিল না, সে নেই। তো কি হয়েছে, তো প্রথমেই কিন্তু মাখার শেষে আমি তার জন্যই রেখে দিয়েছিলাম। আমি কিন্তু তাকে ছাড়া একটি দানাও খাই না আর কি, এটাই সত্যি। তো আমি তার জন্য রেখে দেওয়ার পরতে ভাগ্যক্রমে তিনি খেতে পারি নাই, কারণ আরিয়ান বাবান তার মুড়ি মাখাটি ফেলে দিয়েছিল, বালুয়ে সব মেখে গিয়েছিল, এই জন্য খেতে পারিনি। এটাও রিজিকে ছিল না আর কি। তো যাই হোক, দেখুন মাখা প্রায় শেষে, দেখে এখন একটু কালাই দিয়ে দেবো। কালাই দিয়ে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আবার চানাচুরটি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর মেখে নিব ভালো করে। তো মাখার পরপরই দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো বিশ্বাস করবেন না, আমি বাড়ির এই মাখাটা ট্রাই করার পর বাহিরের কোনো মাখাই আমার কাছে ভালো লাগে না। তো আমি কিছুদিন পর পর বাসায় এটা ট্রাই করি, আর এটা ছিল রমজানের একদিন আগে। তো দেখুন আমি চালটা দিয়ে আবারও মেখে নিচ্ছিলাম। তো সত্যি কথা বলতে আমি বাসায় ট্রাই করতে অনেক পছন্দ করি। তো সব কিছু আমি বাসায় ট্রাই করার চেষ্টা করি। তো অনেক ভালো লাগছে আমার কাছে, যা বলার মতো না। তো দেখুন আমি আবার তেলটি দিয়ে দিলাম, তেলটি দেওয়ার পর আবার ভালোভাবে মেখে নিলাম, কিন্তু তেলটি আমার কাছে কম লাগছিল, তাই আমি আবারও কাঁচা তেল অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো তেল দিয়ে আবার ভালো করে মেখে নেব। মেখে নিতে নিতে দেখুন আমার ননদিনী কিন্তু আবারও চেক করার জন্য প্রস্তুত, সে কিন্তু এইদিকে খুব এক্সপার্ট। যাই হোক, আমি কাঁচা তেল আবারও দিয়ে ভালো করে মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন মুড়ি মাখার কালারটি কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে, খুব লোভনীয়ময় হয়েছিল। তো আমি কিন্তু নিজেকে সামলাইতে পারতেছিলাম না। আর আমার ননদিনী আর আমার ছেলের কথা তো বাদই দিলাম, তারা তো খাওয়ার জন্য অনেকেই। তো এখন কিন্তু মাখা শেষ। তো দেখুন আমার ননদিনী নিজেকে আর সামলাইতে পারতেছিল না, মুখে কিন্তু দিয়ে দিয়েছিল। তো মাখার শেষ প্রান্তে আমি কিন্তু তার জন্য তুলে রেখেছিলাম, মানে আপনাদের ভাইয়ের জন্য তুলে রাখছিলাম। তো তাকে ছাড়া কিন্তু আমি কোনো কিছুই খাই না, বাড়িতে হোক বা বাহিরে হোক। তো আমি তুলে রাখার পর সবাই আমরা মিলেমিশে খাচ্ছিলাম। তো সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ের জন্য তুলে রাখলাম, আর দ্বিতীয়টা ছিল আমার শাশুড়ি মার জন্য। তো তিনি খাওয়ার জন্য বলছে। তো বাবান দেখতেই পাচ্ছেন, মানে মাখা শেষ হতে না হতে বাবান কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। তো বাবানকে জিজ্ঞেস করতেছিলাম, বাবান মুড়ি মাখাটি কেমন হয়েছে? বাবা বলতেছিল অসাধারণ। তো গাইস, মুড়ি মাখাটা কিন্তু এত পরিমাণ ঝাল ছিল, এত পরিমাণ ঝাল ছিল যা বলার মতো না। প্রথমবার ঝাল হয়নি দেখে আমার ননদিনে আবার দ্বিতীয়বার ঝাল এনে দিয়েছিল, তা দেওয়ার পর এতটা ঝাল হয়েছিল। আমার বাবানের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আর আমাদের কথা তো বাদই দিলাম। তো ঝাল খেতে খেতে প্রায় অবস্থা শেষ, আমার হাতটায় দেখুন লাল। তো দেখুন একদমই কিন্তু প্লেট ফাঁকা, পুরো কারাকারি চলতেছিল, কারাকারি করে আমরা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।